মামা কি তুমি আজকে একা কে? আমি আজকে একা কে আর কইস নি, সকালবেলা আসি সারি করে শুরু হয়ে যায়, খিদে লাগিছে। হ্যাঁ, এক কলসি পানি আর কয়টা কাঁচা মরিচ হাড়ি পাইলে সরঞ্জাম করে লিয়ে আইছি বলে খিদে লেগে গেছে। তা আজকে তো মনে করেন নতুন একটা কিছু রান্না হচ্ছে আজকে কি রান্না করবি চাচ্ছ? আজকে রেসিপি কি? আজকে রেসিপি হচ্ছে আমাদের পাবনাতে হচ্ছে ডিম ভর্তা কি করে খায়, সে ডিম ভর্তা করে খাবো আজকে। সরকারি প্লেট আছে একটা, মানে কলার পাতা। আচ্ছা, কলার পাতায় আমাদের হচ্ছে ডিম ভর্তা কি করে খাওয়া হয় সেটি। আর আমার লোকজনের কথা আর কি কব, ওই দেখ একজন, ওই দেখ খিদে লাগিয়ে বলে 80 বছর বলে ভাত খায় না। যা ওর সাথে কথা 80 বছর বলে ভাত খায় না, ওই সমস্যা কি দেখতো দে। কিরে তোর সমস্যা কি? খিদে লাগে। একবার যে রুহুই চলতেছে না, বাকি 3 বছর খাইসনি নাকি? 4 বছর 3 বছর আর 7 দিন খাইনি, 3 বছর করছু। আরে 7 দিন খাইনি, ওইটা আলামিন ভাই কলি যে ওই যে ওখানে বসে থাকা পেটে গামছা বাইতে ভালো লাগতো না। তো পেটে গামছা বাইতে ভালোই লাগছিল, বসে লইছি। না খাইলেও পেটে গামছা বাঁধলে চলে যায় শরীর। ও আপনি চেক করে দেন 4-5 দিন। আচ্ছা, আর একজন দেখবি মামা, তো তোর কি অবস্থা? তুই এনে সরের মধ্যে তোর অবস্থা কি? তুই এনে বসে রয়েছিস কে? লাগে আর কথা কবের পাচ্ছিস নি। এত খিদে লাগছে। ইরি আল্লাহ, ফোনই খেয়ে ফেলাবো। ফোনের মধ্যে রেসিপি দেখতেছি, কোনডি কেমবা ছবি দেখতেছি, আর ছবি দেখতেছ আর ভাবতেছ যে এডি খালি আমার পেট ভরে যাবি না। ছবি দেখতেছি আর ঢোক গেলতেছি। তোর খাবার হচ্ছে না। সবগুলো তো কাছাকাছি আসো, এটা পড়াই হওয়ার দিন। আসো আসো। এই যে আসো, কই রাব্বি, কই ইরাজুল, কই বসো, পড়াই হয়ে গেছে। পড়াই হয়ে গেছে, মানে হাত দি টুকটুক করে জালটা একটু হাতে পাতে করো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে হচ্ছে আমাদের রেসিপি এই যে ডিম কি করে হচ্ছে আমরা আজকে ভর্তা করব। তো এই ডিম ভর্তা করতে গেলে আমাদের হচ্ছে মরিচ এবং ডিম একসঙ্গে পানিতে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, আজকে তো দেবো না, আর স্বাদ হবে। আজ আমার নাদিল ভাই মারামারি করার শক্তি আলাইছিল। আমি একাই খাবো। তারপরে এইভাবে জাল দিতে হবে, তারপরে কি হয় পর্যায়ক্রমে দেখাবো। তো আসলে আমরা গ্রামের ছেলে পেলে, আমরা ছোটকালে যখন ক্লাস 2-3-তে থাকতাম, তখন কিন্তু এলাকার বন্ধুদের মিলে সবাই এইভাবে বসে বসে কিন্তু, আসলে অন্য দেশে এই চুলাকে কি বলে জানি না, আমাদের এইদিকে আলোক চুলা বলা হয়। আলোক চুলা বলা হয়। আপনার খিদে লাগে। তো এই আলোক চুলা কিন্তু আমরা এই যে এইভাবে আলোক চুলা ইউজ করি সাধারণত যখন বর্ষার সময় হয়, অথবা হচ্ছে যখন বৃষ্টি হয়, তখন ঘরের মধ্যে এরকম এই যে চুলাগুলি সেট করে কাঠের খড়ি দিয়ে এইভাবে জ্বালিয়ে হচ্ছে রান্না বান্না করে আমাদের গ্রাম অঞ্চলে। ডিম হয়েছে না দেখি। এই যে হওয়ার দিকে, এই যে হিট উঠে গেছে, তুমি দেখাও, এই যে এইভাবে নেড়ে দিতে হবে। পানির কিন্তু বলক উঠে গেছে মামা। হ্যাঁ, বলক উঠে গেছে। তো তারপর রান্না বান্না করে সবাই খাওয়া দাওয়া করে। আর দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই মাটির চুলা আপনাদের এলাকায় কি নামে পরিচিত। হ্যাঁ, অবশ্যই জানাবে। ইরাজুল, একটা গান শোনা। বাড়ানি লাগবে, তাহলে তোকে বেশি দেবো। হ্যাঁ, বেশি। হ্যাঁ, একটা গান শোনা। অল্প করে কই, অল্প করেই কর। আমারে পাগল বানাইয়া রে, তুমি কোন বাদেশে লুকাইলা, এত বন্ধু হইলা না বন্ধু রে। শেষ। আর আসতে না, পিস্টন মারি গেছে ভাই। আর আসতেছে না, দিয়েছিস কথা বার্তা। এই দুটোকে এত বন্ধু আইলা না মোরে কয়া ছেড়ে ফেলতে পিস্টন গেছে মারিয়ে। 4 দিন ধরে এটা কথা নাকি? ডিম পোস্ট না কি কয় ভাই? আজকে হচ্ছে ডিম ভর্তা হবে আজকে। আলাইন ভাই, হ্যাঁ, খিদে লাই শরীর চলছে না, তো একটা গান শুনবিছিলেন, শোনাইলেন তো পারলিম না। একটা গান। এটা গান কই রাত ভরি ভাবছি খেতের তলা মাথা দি। তাহলে গানটা কয় আন শীতের রাতে, এবার কি গান শোনাবো আল্লাহ জানে। শোনা, গান শোনা। ও দাদি কেতা ভিজলে যেমন তেমন বালিশ, ভিজলে শোকাই না জৈবন কালে দাদি বউ পাইলাম না।
ও দাদিমা চিন্তাই বুঝি আর বাতি না, জৈবন কালে দাদি বউ পাইলাম না। দাদি কেতা ভিজলে যেমন তেমন বাহালি যে ভিজলে হোকাই না, জৈবন কালে দাদি বউ পাইলাম না। আচ্ছেন মাতে যেমন তেমন কাতি মাছে হোকাই না, জৈবন কালে দাদি বউ পাইলাম না। দাদি চিন্তাই বুঝি আর বাতি না, জৈবন কালে দাদি বউ পাইলাম না। তোর গানটা এত ভালো লাগেছে রে আসলে, তোর মানে বয়স হিসাবে তুই যে গানটা ধরেছু সেই হইছে। হ্যাপি হয়েছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে, তোকে একটু বেশি দেওয়া লাগবে আজকে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে প্রায়, আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নামাবো। দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামাবো। রাব্বি, রাজুল, হ্যাঁ লেও লেও এই ডিমগুলি ছুলে দাও। লেছেন এই নে, বসো বসো, ডিম ছোলো। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখন কিন্তু ডিম ভর্তা করে দেখাবো যে কেমন করে আমরা ডিম ভর্তা করি। মোস্টেপ কান হ্যাঁ, নাও। তো আমরা এই যে ইতিমধ্যে কিন্তু ডিম কিন্তু এই দিক চলতেছে, আমি এই দিক হচ্ছে রেডি করে ফেলছি। এখন একটু এর মধ্যে লবণ দিব, লবণ দিয়ে ডিম সুন্দর করে চলো। হ্যাঁ, ডিমের সাথে যেন খোসা না থাকে। এটাকে আমাদের পাবনায় ভাষায় বলে ডিম ভর্তা। ডিম ভর্তা। আর আপনাদের এলাকায় কি বলে এগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দর্শক বন্ধুরা। আবার অনেক এলাকায় কিন্তু এগুলা খায় না, তো আমাদের এলাকায় কিন্তু এগুলো আবার পর্যাপ্ত পরিমাণ বেশি খায়। ভাই রাব্বি পাস পড়ে গেছে, আমি গান কা শক্তি হয়ে গেছে। শক্তি তো হবেই। এই যে এইভাবে তারপর তেল দিব, এর সঙ্গে একটু পেঁয়াজ দিলে ভালো হয়। তো আসলে এখানে যেহেতু একটা জঙ্গলের মধ্যে আসছে, এখন এই তেলের বোতল টাটকাও। তো তারপরে যে ডিমগুলো এইভাবে ভাঙলাম। আজ কিরম খাবে? সেই গায় খাবো। হ্যাঁ, তাহলে তুমি পারলে হারি করে সাইড করে দাও। এখানে একটু লাগে। রাব্বি একটু পারলে হারি সাইড করে দাও। ভাই ডিম ভর্তা কিন্তু আমার সেই সুন্দর হচ্ছে। তাই তো ভালো লাগবে। হ্যাঁ, এই যে সুন্দর করে আমরা এই যে মাখাচ্ছি। যা স্যান বের হইছে, তাই না? দে লবণ দে ভাই। লবণ দেও রাব্বি, লবণ দেও। একটু লবণ দে। লবণ লাগবে, ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ, লেও। ও অসাধারণ, খুব টেস্ট, তাই না রাব্বি? অনেক টেস্ট লাগছে। অসাধারণ, তাহলে খুব স্বাদ হয়েছে না? নাইস। খুবই টেস্ট লাগতেছে। দর্শক বন্ধুরা, এইভাবে আপনারা ডিম সেদ্ধ করে, তারপরে মরিচ সেদ্ধ করে পেঁয়াজ মরিচ দিয়ে একসঙ্গে এইভাবে মাখিয়ে ভাতের সঙ্গে খাবেন, সেটা আরো মজা লাগবে। হ্যাপি টেস্ট, আসলে কি বলবো, ওয়ান্ডারফুল। খুবই টেস্ট লাগতেছে। মুখের সাথে লাগে যাচ্ছে, যা টেস্ট হয়েছে না, আসলে রাব্বি কি কব, অসাধারণ। তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা অমৃত পান করতেছো। অবশ্যই অমৃত পান করতেছ, অবশ্যই। নিজ হাতে রান্না করে খাবার যে কি মজা, সেটা আমরা জানি, আমরা গ্রামের ছেলে, আমরা জানি। আপনারা খায় দেখবেন দেন কিরম স্বাদ লাগে। জঙ্গলের মধ্যে, তারপরে এই যে নির্জন জঙ্গলের মধ্যে কিন্তু এসব রান্না বান্না কিন্তু নিজেরা করে খাচ্ছি, মজাই অন্যরকম। নেও। মনে হয় ফিলিংস আলাদা লাগতেছে তো। এত স্বাদ কে? কিসের জন্য এত স্বাদ? কিসের জন্য এত স্বাদ? তো দর্শক বন্ধুরা, এভাবে আমরা নিত্য নতুন কিন্তু নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আমার সাথে আছে রাজুল এবং হচ্ছে আমাদের রাব্বি, আমি কৃষ্ণ আলামিন, এবং আমাদের ক্যামেরার বাইরে আছে হচ্ছে যিনি ক্যামেরা করতেছেন তিনি হচ্ছে আমাদের হাবিব। তো আমাদের টিমের জন্য সবাই দোয়া রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন। এবং সবশেষে একটা কথা বলতে চাই, আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো মন্দ যদি নাই জানান তাহলে কিভাবে আমরা আরো সামনের দিকে আগাবো। সবাই নতুন, আমরা আশা করি যে আপনারা যদি আমাদের পাশে থাকেন এবং ভালোভাবে সাপোর্ট দেন, আমরা একদিন অনেক বড়
ভালো কাজ করতে পারবো, একদিন অনেক বড় আর্টিস্ট হতে পারবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।